সূরা ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, আমলটি করে যখন ফলাফল পাবেন তখন বুঝবেন কত গুরুত্বপূর্ণ। আর আমলটি করতে টাকা পয়সা তো খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করতে হবে। কত সময় তো ব্যয় করেন, 5-7 মিনিট সময় ব্যয় করে দেখুন না আমলটি করে কি হয়। তো আমলটির শুরুতে কি করতে হবে? উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করবেন, কিবলামুখী হয়ে নির্জন একটি জায়গায় আপনি বসবেন। বসে আপনার আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? সূরা ইখলাস পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, এতই ফজিলতপূর্ণ এবং এতই দামি সূরাতুল ইখলাস, একবার যদি পাঠ করতে পারেন, মাত্র একবার, 10 পারা কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে দেবেন। 2 বার পাঠ করলে 20 পারা কোরআন শরীফ পড়ার সব, 3 বার পাঠ করলে পুরো কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কতই পাওয়ারফুল, কতই গুরুত্বপূর্ণ এই সূরাটি। আর যদি 10 বার পাঠ করেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে তার জন্য বালাখানা নির্মাণ হয়ে যায়, অট্টালিকা নির্মাণ হয়ে যায়, বাড়ি নির্মাণ হয়ে যায়। তো প্রিয় ভাই বোনেরা, প্রত্যেক দশকে দশকে রব্বে কারীম আপনার জন্য জান্নাতের মধ্যে বাড়ি বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি কেউ সূরা ইখলাসকে ভালোবেসে পড়ে থাকে, ভালোবেসে থাকে, মুহাব্বত করে থাকে, তাহলে সেই ভালোবাসার কারণে রব্বে কারীম তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, তাই সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয় আমি বলে দিচ্ছি। আগে আমলটি শেষ করে নিন। কিভাবে? ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে সূরাটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বে কারীমের কাছে বলবেন, ইয়া রব, আমার আমলকে কবুল করুন, আমার সময়কে কবুল করুন, আপনি ছাড়া আর কেউ পারবে না, আপনি শক্তিদার, সকল শক্তির উৎস আপনি, হে আল্লাহ। এভাবে বলে সূরা পাঠ করবেন। পরবর্তীতে আমি বলে দেবো কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন। আগে সূরাটি আমি বলে নিই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে যখন পাঠ করে হয়ে যাবে, এরপর একটু ফু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করে আবার, তারপর আপনি মনে ধরে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করা শেষ। আবার প্রিয় ভাই, কতবার? গুনে গুনে আপনি পাঠ করবেন এভাবে 3 বার। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন দুটি ফু দিবেন প্রিয় ভাই বোন আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে ভালোবাসার মানুষ চলে যাওয়ার কারণে আপনি দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গেছেন হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন খাওয়া দাওয়া ঘুম গোসল সব বন্ধ হয়ে গেছে চাকরি বাকরিতে আপনি যাইতে পারছেন না তার কারণ ভালোবাসায় বিকুল হয়ে পড়েছেন এভাবে যদি স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব মনোমালিন্য হয়ে যায় তারপর তারা রাগ করে বাসা থেকে চলে যায় এভাবে আপনি আমলটি করবেন বিশ্বাসটি দেখবেন চলে আসছে বা একই জায়গায় থাকেন একই স্থানে ঘুমান একই জায়গায় খান কিন্তু ভালোবাসা নেই মিল নেই মোহাম্মত নেই একেবারে দূরত্ব বেড়ে গিয়েছে কারোর সাথে কোনো কথাবার্তা নেই ভালো তো প্রিয় ভাই বোন মত অবস্থায় ভালোবাসা বৃদ্ধি করার জন্য এভাবে আপনি আমল করবেন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উভয়ের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে দিয়েছেন একজন অপরজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না একটি কাজ আপনাকে করতে হবে বা সত্য নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।